অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড আইফোন এই ফোনগুলো কি আদৌ ব্র্যান্ড নিউ নাকি বাংলাদেশি ব্যবসায়ীরা এই ধরনের ইউজড আইফোনগুলোকে এইরকম সাদা বক্সের মধ্যে ঢুকিয়ে ব্র্যান্ড নিউ বলে সেল করে মানুষজনের সাথে প্রতারণা করছে, সেই জিনিসটাই আজকের ভিডিওতে ফাইন্ড আউট করবো। আপনি যদি অলরেডি কোনো একটা আইফোন কেনার জন্য ডিসিশন নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখেন। দেখে যদি কিনেন তাহলে এরকম আপনি যদি সাদা বক্সে করা রিফারবিশড আইফোন কিনেন কিংবা এই ধরনের ইউজড আইফোন কিনেন আপনি কিন্তু কোনো অবস্থাতেই ঠকবেন না। কিন্তু তার আগে আপনার জানা দরকার যে অ্যাপেল কয় ধরনের আইফোন সেল করে। তারা কিন্তু টোটাল 4 ধরনের আইফোন সেল করে থাকে এবং সবগুলোর সিরিয়াল নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন রকম। আমরা মোস্টলি যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাই সেটা হচ্ছে এম, তাছাড়াও কিন্তু এফ, এন এবং পি দিয়ে সিরিয়াল নাম্বার শুরু হয়ে থাকে। অ্যাপেল যেগুলো ব্র্যান্ড নিউ হিসেবে সেল করে থাকে সেগুলোর মধ্যে কিন্তু তারা এম ইউজ করে। তারপর আপনি যেটা এফ দেখছেন সেটা হচ্ছে এইটা, মানে অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড যে ফোনগুলো রয়েছে সেইটাতে তারা এই অ্যাপটা ইউজ করে থাকে। তারপর আপনি দেখতে পাবেন যে এন ইউজ করে এবং সেইটা হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট। রিপ্লেসমেন্ট ইউনিট আর হচ্ছে রিফারবিশড ইউনিট দুইটা কিন্তু সেম না। রিপ্লেসমেন্ট ইউনিটটা তখনই হয় যখন একটা ফোন 1 বছর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সেই ফোনটা অ্যাপেল চেঞ্জ করে আপনাকে আরেকটা ফোন দিবে, সেটার মধ্যে দেখতে পাবেন যে এন দিয়ে শুরু হবে এবং সেটা কিন্তু রিপ্লেসমেন্ট ইউনিট। আপনি যদি একটা ওয়ারেন্টি ক্লেম করেন তখন কিন্তু আপনাকে আরেকটা ব্র্যান্ড নিউ এম সিরিজের ফোন কিন্তু কখনোই দেওয়া হবে না। তারপর আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে পি, এবং এইটাকে তারা পার্সোনালাইজড ফোন বলে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনগ্রিপ্ট ইউনিটও তারা বলে থাকে। সেটা হচ্ছে যে আপনি অ্যাপেল থেকে যে কোনো একটা আইফোনকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আনতে পারবেন। ফ্রেমের মধ্যে চাইলে আপনার নাম লিখে আনতে পারবেন, ফোনের কালারটা হয়তো বা চেঞ্জ করতে পারবেন এবং হাবিজাবি অনেক কিছু করা যায়। আমি এটা নিয়ে এত বেশি শিওর না, কিন্তু অনেকভাবে কিন্তু এটাকে কাস্টমাইজ করা যায়। কিছু ক্ষেত্রে দেখতে পাবেন যে গোল্ডের আইফোন সেই ফোনগুলোতে তারা সিরিয়াল নাম্বার কিন্তু পি দিয়ে শুরু করে এবং আপনি এই ডিটেলসগুলো অ্যাপেলের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। আর এই ভিডিওতে যত কিছু বলা হবে সকল কিছুর লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, যাতে করে আপনি নিজে থেকে যাচাই বাছাই করতে পারেন। আমি মন করা একটা কথা বলে দিলাম এবং আপনি বিশ্বাস করলেন, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আর এই ভিডিওর শেষে যদি গালিগালাজ করতে চান তাহলে করতে পারেন, কারণ অনেকেই আছেন যারা রিফারবিশড এই ফোনগুলোকে ভেবে থাকে যে বাংলাদেশে হয়তো বা তৈরি করা হয়। এটা নিয়ে একটু পরেই বলতেছি। না ভাই, এটা বাংলাদেশে তৈরি করা হয় না। বাই দ্য ওয়ে, আপনি যে কোনো ধরনের ইউজড আইফোন অথবা ব্র্যান্ড নিউ আইফোন কিনতে চান কিংবা অ্যাপেল সার্টিফাইড এই ধরনের অথেন্টিক আইফোন কিনতে চান, আপনি যোগাযোগ করতে পারেন অ্যাপেল এক্সের সাথে। অলরেডি তারা অনেক বেশি পপুলার। তারপরে যদি আপনি কিনতে চান আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছুর ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এখন কথা হচ্ছে, অ্যাপেলই কি শুধুমাত্র এই ধরনের সার্টিফাইড রিফারবিশড ফোনগুলো সেল করে থাকে? ব্যাপারটা একদমই এরকম না। ম্যাক্সিমাম বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই কাজটাই করে থাকে। যেমন স্যামসাং, গুগল কিংবা ডিজেআইয়ের মতো যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এই ধরনের রিফারবিশড ইউনিটগুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেল করে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টোরেও কিন্তু তারা সেগুলো রেখে থাকে। আর এগুলো ম্যাক্সিমাম টাইমে কিন্তু ইউএস বেস হয়ে থাকে, যার কারণে বাংলাদেশে খুব বেশি একটা এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু থার্ড পার্টি সেলার, যেমন হচ্ছে অ্যাপেল এক্স কিংবা অন্যান্য শপে আপনি দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, আপনি যখনই এই ধরনের সার্টিফাইড রিফারবিশড অথবা এই মুহূর্তে যে কোনো আইফোন আপনি ব্র্যান্ড নিউ কিনবেন তাদের ওয়ারেন্টি পলিসিটা একটু ভালো করে দেখে নেবেন এবং আপনি জিজ্ঞেস করে নেবেন যে এই ফোনটার মধ্যে 1 বছরের যে অফিসিয়াল ওয়ারেন্টিটা থাকে সেটা তারা আসলে কিভাবে ক্লেম করবে বা কি, এই ব্যাপারে একটু ডিটেলস জেনে নেবেন। তাহলে আপনার ওয়ারেন্টি নিয়ে পরবর্তীতে কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হবে না। অ্যাপেল যেমন এটার নাম দিয়েছে অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড আইফোন, স্যামসাং কিন্তু সেম ভাবে কিন্তু স্যামসাং সার্টিফাইড রিনিউড ফোন বলে তারা সেল করতেছে। এবং পিক্সেল বা গুগল বলতেছে এটাকে হচ্ছে গুগল সার্টিফাইড রিফারবিশড পিক্সেল। তো এইভাবেই কিন্তু ভিন্ন ভিন্ন নামে ভিন্ন কোম্পানি এই ধরনের রিফারবিশড যে ফোনগুলো রয়েছে, মানে রিপেয়ার করে যেগুলোকে সেল করে, তারা কিন্তু এইভাবে ভিন্ন নামে সেল করে থাকে, যার কারণে এই ব্যাপারগুলো ক্লিয়ার না। এবং বাংলাদেশ মার্কেটে স্যামসাং কিংবা পিক্সেলের যে রিফারবিশড ফোনগুলো রয়েছে সেগুলো ব্র্যান্ড নিউ বলেই ম্যাক্সিমাম টাইম চালিয়ে দেওয়া হয়, হয়তো অনেক সময় বাংলাদেশে ঢুকেও না এরকম আইফোনের মতো, যার কারণে এই ব্যাপারগুলো ক্লিয়ারলি মানুষজন কিন্তু জানে না। শুধুমাত্র এই কয়টা কোম্পানি যে রিফারবিশড ইউনিট সেল করে ব্যাপারটা এরকম না। ওপ্পো, শাওমি কিংবা ভিভোর মতো বড় বড় কোম্পানিগুলো এই ধরনের রিফারবিশড ইউনিটগুলো সেল করে, কিন্তু সেগুলো আসলে কোথায় সেল হয় কি না হয় সেটা আসলে ক্লিয়ারলি কেউ জানে না। হয়তো বা তারা নিজেরা এটা রিপেয়ার করে ব্র্যান্ড নিউ বলেও সেল করতে পারে। আই এম নট শিওর, ওই কোম্পানিগুলোর ব্যাপারে খুব বেশি একটা ডিটেল আমি খুঁজে পাইনি। অ্যাপেল যে শুধুমাত্র এই ধরনের রিফারবিশড আইফোনই সেল করে ব্যাপারটা এরকম না। তাদের যতগুলো প্রোডাক্ট রয়েছে এবং অ্যাক্সেসরিজ রয়েছে সবগুলাই কিন্তু আপনি রিফারবিশড কিনতে পাবেন। আপনি দেখবেন যে ইউএস মার্কেটে সেগুলো অনেক বেশি সেল হয়ে থাকে। আমি সেটার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনি চাইলে বাংলাদেশ থেকে সেগুলো দেখতে পারবেন বাট কিনতে পারবেন না। ওকে, এখন কথা বলা যাক রিফারবিশড কি, কখন হয় এবং সেটা কিভাবে হয়। আপনি যখন একটা রিফারবিশড ফোন এই সিল প্যাকড বক্স থেকে খুলেন তখন দেখেন যে ফোনটা একদমই চকচকা ঝকঝকা, 100% ব্যাটারি হেলথ রয়েছে এবং এটা যখন অ্যাক্টিভ করেন তখন থেকে এটার অ্যাক্টিভেশন ডেট শুরু হয় এবং 1 বছরের যে অফিসিয়াল ওয়ারেন্টিটা রয়েছে সেইটাও শুরু হয়। তাহলে কিভাবে সম্ভব? যেহেতু এই ফোনটা অ্যাপেল রিফারবিশড বলে সেল করতেছে, তার মানে এটাতে টুকটাক প্রবলেম ছিল, এটাকে রিপেয়ার করেছে। আপনি তো রিপেয়ার করার দাগ টাক দেখতে পাওয়ার কথা বা এই ফোনটা খোলা হয়েছে,
ব্যাপারটা কিছুটা এরকম যে ফোনটা খোলা হয়েছে। এই ফোনগুলো কোত্থেকে আসে এটা আপনাদেরকে একটু বলি। আমরা যখন হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিটটা পাই, আমার একটা নষ্ট ফোন অ্যাপেলকে দেই, অ্যাপেল তো সেই নষ্ট ফোনটা মানে ফেলে দিবে না বা বিক্রি করে দিবে না, তারা সেই ফোনের যেই নষ্ট পার্টস রয়েছে, কোনো একটা আইসি নষ্ট হতে পারে বা যে কোনো একটা স্পেসিফিক পার্ট নষ্ট হয়ে যেতে পারে, ডিসপ্লে ভেঙে যেতে পারে, সেই জিনিসটাকেই তারা রিপেয়ার করে তারা হচ্ছে এই ধরনের রিফারবিশড বলে সেল করে। এখন কথা হচ্ছে তাহলে সেই ফোনটা যেহেতু ইউজড, আপনি এটাকে হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করছেন, তাহলে সেটাতে কিছু স্ক্র্যাচ থাকার কথা, ডেন্ট থাকার কথা, সেই জিনিসগুলো কোথায় যায়? এটা ব্র্যান্ড নিউ কিভাবে হয়? তারা প্রথমেই সেই ফোনটা হাতে নিয়ে আউটার শেল যেটা রয়েছে মানে ফোনের বডিটাকে টোটালি চেঞ্জ করে ফেলে এবং নতুন একটা বডির মধ্যে সেটার আইসি, মাদারবোর্ড, হাবিজাবি যাই বলে না কেন সব কিছু সেটাতে বসায়। এবং যেই আউটার শেলটা দেওয়া হয় সেটা কিন্তু একদমই অরিজিনাল, যেহেতু অ্যাপেল নিজেরাই অফিসিয়ালি সেটা করে। আপনি একটা ব্র্যান্ড নিউ ফোনের মধ্যে যে আউটার শেল পাবেন, সেম আউটার শেল কিন্তু আপনি এই ধরনের যে রিফারবিশড ফোনগুলো রয়েছে সেগুলোতে পাবেন, যার কারণে এই জায়গায় কিন্তু কোনো ধরনের কোয়ালিটির কম্প্রোমাইজ করা হয়নি। ফোনের মধ্যে যত ধরনের প্রবলেম থাকে সেগুলোকে সলভ করে তাদের একটা কিউসি পাস হয়ে দেন হচ্ছে এই ধরনের সার্টিফাইড রিফারবিশড যে ফোনের বক্সগুলো রয়েছে সেইগুলোতে আসে, যার কারণে অ্যাপেল যেহেতু এটার কোয়ালিটি চেক করে পাঠাচ্ছে, এই জায়গায় কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কিন্তু তারা কম্প্রোমাইজ করবে না। এবং দেখা যাচ্ছে যে ব্র্যান্ড নিউ যে ফোনগুলো রয়েছে সেইগুলো থেকে 20-25% কম প্রাইসে কিন্তু এই ধরনের ফোনগুলো পাওয়া যায় এবং এটা থেকেও কিন্তু একটা ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স পাবেন। অলসো আপনি 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। সেই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি এটাতে আবার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি আরেকটা রিপ্লেসমেন্ট ইউনিট পাবেন, হয়তো আপনি এই ধরনের আর সার্টিফাইড ইউনিট পাবেন না, তখন কিন্তু ব্যাপারটা আরও বেশি ভালো হবে। এই ব্যাপারটা আমি শিওর না যে আপনাকে আবার রিপ্লেসমেন্ট ইউনিট দেওয়া হবে নাকি রিফারবিশড ইউনিট দেওয়া হবে। এই ব্যাপারটা হয়তো যারা এক্সপার্ট আছেন চাইলে একটু কমেন্ট করতে পারেন। তো এই হচ্ছে রিফারবিশড ফোনের কাহিনী। তো এই ফোনটাকে আমি মোটামুটি বেশ কয়েকদিন আগে অ্যাক্টিভ করেছিলাম এবং এর পাশাপাশি আমি আরেকটা ইউজড 13 প্রো ইউজ করে দেখা ট্রাই করেছিলাম যে রিফারবিশড ফোন যেটা রয়েছে সেইটা থেকে এই ব্র্যান্ড নিউ যে ফোনটা রয়েছে, মানে এটা তো একসময় অ্যাপেল ব্র্যান্ড নিউ বলে সেল করেছে, বাংলাদেশ মার্কেটে যদিও কিনা এখন এটা ইউজড বলে সেল হচ্ছে, সেটা আসলে ডিফারেন্সটা কী রয়েছে? মানে ফোন রিভিউ করতে গিয়ে বা আইফোন ইউজ রিভিউ করতেছি লাস্ট 2-3 বছর ধরে, তো সেই সুবাদে প্রচুর আইফোন ইউজ করার সুযোগ হয়েছে, অনেক আইফোন ইউজ করেছি, কিন্তু আমি এই দুইটাকে ইউজ করে খুব বেশি একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি নাই। একটা থেকে যে আরেকটা অনেক বেশি ভালো বা এই রিফারবিশড ইউনিটটা খারাপ এরকম কোনো ফিল আমি পাই নাই। এটা ইউজ করতে গিয়ে মনে হয়েছে যে আমি একটা ব্র্যান্ড নিউ আইফোনই ইউজ করতেছি। আর হচ্ছে এই যে ইউজড আইফোনটা সেটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো দিচ্ছিল না। আমার হাতের এই ইউজড আইফোনটার ব্যাটারি হেলথ হচ্ছে 75%। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, আপনারা যারা এই মুহূর্তে এই ধরনের 13 প্রো পুরাতন কিনেন কিংবা 14 প্রো কিনেন, চিন্তা করেন 85%-এর উপরে ব্যাটারি হেলথ, 80%-এর উপরে ব্যাটারি হেলথ খুঁজেন, এটা ভাই কীভাবে সম্ভব? 2021 সালে অ্যাপেল এই আইফোন 13টা রিলিজ করেছে, 13 প্রোটা। তো তারা প্রো মডেলগুলো যে ইয়ারে রিলিজ করে তার পরবর্তী ইয়ারে গিয়ে আর এগুলোকে কন্টিনিউ করে না, ডিসকন্টিনিউ করে দেয় এবং নতুন মডেলটাকে তারা অফিসিয়ালি সেল করে। তো এটা কখনোই সম্ভব না। এখন 13 প্রো যদি ইউজড কিনেন 70% থেকে 75% কিংবা 78% থাকার চান্সেসটাই অনেক বেশি। তো সেই জায়গায় যদি আপনি একটা ব্র্যান্ড নিউ 13 প্রো কিনেন যে এরকম ইউজড মানে রিফারবিশড যেগুলো রয়েছে সেইটা, এবং এই জায়গায় আপনি ব্র্যান্ড নিউ পাচ্ছেন এবং একটা ব্যাটারি পাচ্ছেন অরিজিনাল, তারপর হচ্ছে এটাতে অ্যাপেলের 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, তো আপনার বাজেট যদি কিছুটা বেশি থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই এই ধরনের সার্টিফাইড রিফারবিশড ফোনটা নেওয়াই ভালো। আপনি একটা ব্র্যান্ড নিউ আইফোনের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এটা থেকে পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যে এই সার্টিফাইড রিফারবিশড আইফোনটা কিনবেন এটা আসলে অথেন্টিক কিনা সেটা কীভাবে চেক করেন, বা আপনাকে যে ভালোটাই দেওয়া হচ্ছে বা অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড যেটা রয়েছে সেইটাই দেওয়া হচ্ছে, এটা আপনি ক্লিয়ার কীভাবে হবেন? আপনি জাস্ট অ্যাপেল কাভারেজ এই ওয়েবসাইটটিতে যাবেন এবং এটার লিঙ্কও ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। আপনি এই ওয়েবসাইটে গিয়ে ফোনের সেটিংসে যাবেন, সেটিংস থেকে জেনারেলে গিয়ে অ্যাভোর্ডে গেলে আপনি সিরিয়াল নাম্বার নামের একটা অপশন দেখতে পাবেন। এটাতে চাপ দিয়ে ধরে হোল্ড করে রাখলে এটা কপি করতে পারবেন। কপি করে ওয়েবসাইটে নিয়ে যদি জাস্ট এই জায়গায় পেস্ট করেন আপনি সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার ফোনটা কবে অ্যাক্টিভ হয়েছে। আমি এই ফোনটা যেটা ইউজড রয়েছে মানে ইউজড হিসেবে সেল হয়ে থাকে, এই ফোনটার অ্যাক্টিভেশন ডেট চেক করে দেখি যে অনেক আগে অ্যাক্টিভ হয়েছে। আর আমার হাতে যে রিফারবিশড ফোনটা রয়েছে এটা মাত্র গত কয়েকদিন আগে অ্যাক্টিভ করা হয়েছে। তো একটা 13 প্রো আপনি ব্র্যান্ড নিউ কিন্তু পাচ্ছেন। আপনি যেই জায়গা থেকে এই ধরনের সার্টিফাইড রিফারবিশড ফোন কিনেন না কেন অ্যাক্টিভেশন ডেটটা চেক করে নেবেন যে আপনার ফোনটা আপনি যখন বক্স থেকে খুলছেন যেন সেটা তখন থেকে অ্যাক্টিভ হয়। আপনাকে যদি হাবিজাবি অনেক কিছু বোঝানো হয় যে ভাই এটা তো এয়ারপোর্ট থেকে ঢোকার সময় অ্যাক্টিভ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এত কিছু বোঝার দরকার নাই। আপনি যখন অ্যাক্টিভ করছেন তার মানে ফোনটা তখন থেকে অ্যাক্টিভ হতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার ফোনটা নতুন এবং অ্যাপেল সার্টিফাইড অথেন্টিক। আর যদি এটার অ্যাক্টিভেশন ডেট অনেক আগে হয়ে থাকে, আপনার সামনে বক্স খোলা হয় একদম সিল প্যাক বক্স, তাহলেও ভাই সেটা নেওয়ার দরকার নাই। তাহলে এর থেকে ভালো আপনি একটা ইউজড ফোন আরও অনেক কম টাকায় নিতে পারতেছেন। তো আশা করি যে ইউজড ফোন এবং এই রিফারবিশড যে ফোনগুলো রয়েছে সেগুলোর যে ডিফারেন্সটা সেটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আর এই ধরনের যে ইউজড ফোনগুলো মার্কেটে পাওয়া যায় এইটা আর হচ্ছে সার্টিফাইড রিফারবিশড ফোনের একটা সাইড বাই সাইড কম্পেয়ার করবো, ক্যামেরা এবং ডিসপ্লে স্পিকার এগুলো টেস্ট করে দেখাবো যে ডিফারেন্সটা আসলে কোন জায়গায় রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।